মা, এরা আমাকে বাঁচতে দেবে না বলে ফোন কেটে দিল মেধাবী মেয়ে। এরপরই যা ঘটল তা জানলে অবাক হয়ে যাবেন। এমন ঘটনা যা সত্যি ভয়াবহ। বছর 18 টপার ছাত্রীর এমন মর্মান্তিক পরিণতি যা মেনে নিতে পারছে না এলাকাবাসী। 2 বছর আগে মেয়েকে টিউশন পড়তে নিয়ে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় স্বামী জয়দেব হালদারকে হারাতে হয়। শুধু তাই নয়, 7-8 মাস ধরে কঠিন লড়াই করে কলকাতার পিজি হাসপাতালে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন থাকা ছোট মেয়ে অঙ্গনা হালদার ওরফে পিউকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন কালনার ধাত্রীগ্রাম দাসপাড়ার বাসিন্দা, পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মা রিঙ্কু হালদার দাস। গত ফেব্রুয়ারি মাসে ওই মেয়ের পা থেকে প্লেট বের করতে হয়। মেয়েকে প্রাণে বাঁচাতে তার বাবার মৃত্যুর খবরও শোনানো হয়নি তাকে। তাই স্বামী মারা গেলেও মেয়ের কাছে সেই কথা গোপন রাখতে তাকে সুস্থ করে তুলতে একসময় শাখা সিঁদুরও পড়তে হয় রিঙ্কু দেবীকে। কিন্তু হলে কি হবে? শুক্রবার সন্ধ্যায় কালনা শহরের মধুবন এলাকায় প্রাইভেট টিউটরের কাছে পড়া শেষ করে সেখান থেকে বেরোনোর পরই ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে সেই মেয়েকেই অকালে হারাতে হলো তাকে। শেষ ফোনে অঙ্গনা তার মা রিঙ্কু দেবীকে ফোনে চিৎকার করে মা, এরা আমাকে বাঁচতে দেবে না বলে জানালেও আদরের ছোট মেয়েকে আর বাঁচাতে পারেননি তিনি। হন্যে হয়ে ওই রাতেই মেয়েকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হতেই বেশ কিছুক্ষণ পর কালনার জিউধারা রেলগেটের কিছুটা দূরে রেললাইনের ধার থেকে অঙ্গনার দেহ উদ্ধার করে কালনা জিআরপি থানার পুলিশ। কালনা রেল স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায় অঙ্গনা স্টেশনের 1 নম্বর গেট দিয়ে একাই প্ল্যাটফর্মে যায়। এরপর ডাউন লাইন ঘুরে ব্যান্ডেলের দিকে হাঁটতে হাঁটতে সে বেরিয়ে যায়। স্টেশন থেকে প্রায় 300 মিটার দূরে পুলিশ তাকে পড়ে থাকতে দেখে, যদিও সেখান থেকে কোনো সিসি ক্যামেরা ছিল না। প্রশ্ন ওঠে, পড়া শেষ করে ওই পড়ুয়া বাড়ির দিকে না গিয়ে সে কেন কালনা স্টেশনের দিকে গেল? মা রিঙ্কু হালদার জানান, পড়া শেষ হলে মেয়ে আমাকে ফোন করে বলে, মা, এরা আমাকে বাঁচতে দেবে না। এই কথাটা বলার পর আর কোনো কথা না। এরপর ফোন করলে রিং হয়েই যায়। মধুবনের ওখানে খোঁজাখুঁজি করে থানা পুলিশ করি। জিউধারা রেলগেটের কাছে মেয়েকে পুলিশ পায়। প্রশ্ন উঠেছে, ওরা কারা? এ বিষয়ে রিঙ্কু জানান, আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমার কোনো সন্দেহের তালিকায় আমি জানিই না। তার মেয়েকে কেউ তুলে নিয়ে গিয়েছিল কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই আমার মনে হচ্ছে, না হলে এতটা ডিস্টেন্সে ও যাবে কি করে? তুলেই নিয়ে যাক, ওকে কিছু একটা ভয় দেখিয়ে কিছু একটা করেছে। এরপরেই জোরের সঙ্গে রিঙ্কু দেবী জানান, তার মেয়েকে খুন করা হয়েছে। স্বামীকে হারানোর পর মেধাবী মেয়েকে বুকে আগলে রাখার মতো রাখার চেষ্টা করেও রাখতে না পারায় এদিন কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে তার উচ্চশিক্ষিত বড় মেয়ে অস্মিতা হালদার থাকলেও রিঙ্কু দেবী ছোট মেয়ের সম্পর্কে জানান, মাধ্যমিকেও ধাত্রীগ্রামের টপার ছিল। 2 বছর আগে ওর বাবা এক দুর্ঘটনায় শেষ হয়ে যায়। এরপর পিজির ট্রমা কেয়ারে লড়াই করতে করতে ফেব্রুয়ারি মাসেও পায়ের প্লেটটা বের করা হয়। সুস্থ হয়ে ফের পড়াশোনার জগতে ফেরে। নিটের জন্য তৈরি হচ্ছিল। ফুলবাগানের একটি কোচিং সেন্টারে অঙ্গনাকে ভর্তিও করা হয়েছিল। মধুবনের প্রাইভেট টিউটর শম্ভু কর্মকার জানান, বিকেল 5:20 নাগাদ ও পড়তে আসে। আমার কাছে ও 4 বছর পড়ছে। ছাত্রী হিসেবে খারাপ ছিল না। দুর্ঘটনায় বাবার মৃত্যু, তার উপর অঙ্গনা পিজিতে ভর্তি থাকার কারণে পড়াশোনার অসুবিধা হয়েছিল, পিছিয়ে পড়ে। 1 বছর পরীক্ষা দিতে পারেনি। এই জন্য 12 ক্লাস ওর 2 বছর হচ্ছে। অনিয়মিত পড়তে আসতে পারত না চিকিৎসার কারণে। মানসিকভাবে যেন ওর একটু অসুবিধা হচ্ছিল বলে মনে হয়। অতীতকে আরও বেশি করে মনে করে ফেলছিল। বাবার কথা, একটু বিক্ষিপ্ত মানসিকতাও চোখে পড়ত। যদিও ওই দিন সে একাই টিউশন পড়তে যায়। শিক্ষকের ব্যক্তিগত কাজ থাকায় তাকে ওই দিন সন্ধ্যা 6টা নাগাদ তাকে ছুটিও দেওয়া হয়। তারপরেও সে ওই দিকে কেন গেল সে বিষয়ে বুঝে উঠতে পারছে না পুলিশও।